অ্যাড অ্যাকাউন্টের পরে ক্রিয়েট অ্যাকাউন্ট আসবে। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আসবে। ঠিকই আছে, পদ্ধতি ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে আমরা দেখব হচ্ছে জিমেইলের বেসিক সেটিংসগুলো দেখব। বেসিক ক্লাস আজকে ওই বেসিক ক্লাসই করাবো। সেটা হচ্ছে জিমেইল তো তৈরি করছেন, জিমেইল এতকাল ধরে অনেকে ব্যবহারও করে আসছেন। তো আজকে এমন কিছু জিনিস দেখবেন যেগুলো হচ্ছে জিমেইল এতকাল ব্যবহার করে আসছেন কিন্তু এই সেটিংসগুলো কখনো দেখেননি। হ্যাঁ, তার আগে কিছু কথাবার্তা বলি, ব্রিফ করি। সেটা হচ্ছে থিওরিটিক্যাল কিছু বলি। সেটা হচ্ছে আপনারা এর আগের দিন আমার কাছ থেকে এটা শুনতে পারছেন যে মানুষ যেমন আমাদের দেশে ফোন নাম্বার বা কেউ মিস কল দিলে ফোন নাম্বারকে আমরা প্রায়োরিটি দিই, বাইরের দেশে প্রায়োরিটি দেয় হচ্ছে ইমেইলকে। আচ্ছা, বাইরের দেশে আমাদের দেশে যদি কোনো নতুন কোম্পানি আসে আমাদের ফোনে একটা দিয়ে এসএমএস দেয় না যে কুষ্টিয়ায় শুভ উদ্বোধন হচ্ছে, মিনা বাজার অমুক তমুক, হ্যাঁ কেনাকাটা করুন, বা লোটোতে 20% ছাড়, বাটাতে 20% ছাড়, অ্যাপেক্সে 20% ছাড়, এরকম বিভিন্ন মার্কেটিং করেন না লোকজন। আচ্ছা, বাইরের দেশে ফোনের থেকে বেশি মার্কেটিং করে ইমেইলে। তাহলে ইমেইলে যখন মার্কেটিং করে তখন এটাকে বলা হচ্ছে ইমেইল মার্কেটিং। যখন ফোনে করতেছে তখন কল দিয়ে যদি মার্কেটিং করে তাহলে কল মার্কেটিং, আর যদি এসএমএস দিয়ে মার্কেটিং করে তাহলে এসএমএস মার্কেটিং। তো বাইরের দেশে ইমেইল মার্কেটিংটাকে ওরা বেশি গুরুত্ব দেয় এবং বাইরের দেশে ইমেইল মার্কেটিং করলে ভালো বিক্রি হয়, মানে রেজাল্ট ভালো আসে বিক্রি। তো এই ইমেইল মার্কেটিং করতে গেলে আমি তো কুষ্টিয়াতে যারা থাকে সবার ইমেইল আমাকে আগে জোগাড় করতে হবে। আচ্ছা, এবার সবাইকে বলতে হবে যে আমি কুষ্টিয়া থানা মোড়ে একটা অমুক শোরুম করেছি, আপনারা সবাই আসেন, আমরা খুব কম দামে ভালো মানের পণ্য দিচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে আমাকে কুষ্টিয়ায় তো আছে কিছু না হলে কয় লাখ মানুষ আছে আমি নিজেও তো জানি না, কত হলো দেখে নি একটু। 2.1 মিলিয়ন, 10 লাখে 1 মিলিয়ন, তাই না? 20 লাখ মানে 20 লাখ আর 15 কত, 1,50,000, 21,50,000, তাই না? 20 লক্ষ 21 লক্ষ, ও 20,50,000, 2.15, হ্যাঁ ওই যাই হোক হলো এই লাখ ভাগ, মানে অ্যারাউন্ড 21 লাখ ধরলাম। 20,50,000, 21,50,000 না, 2 মিলিয়নে হচ্ছে 10 লাখে 1 মিলিয়নে, ওই যাই হোক হলো এক কথায়। তো এই মানুষগুলোকে তো আমার ইমেল পাঠাতে হবে কুষ্টিয়ায় কোনো ব্যবসা আমি যদি করি, তাই কিনা? আচ্ছা, তো এই মানুষগুলোকে ইমেল পাঠাতে গেলে তো ইমেল পাঠাতে হবে এতগুলোই, প্রায় 20 লাখ ইমেল পাঠাতে হবে, কথার কথা ধরে 20 লাখ। আচ্ছা, তাহলে এখন আমি যদি একটা ইমেল কাউকে পাঠাতে চাই আমরা কি করি? এখানে ক্লিক করি কিনা, কম্পোজে ক্লিক করি ইমেল যদি কারো পাঠাতে চাই, তাই না? এখন যার ইমেল, যাকে ইমেল পাঠাবো তার ইমেল এখানে লিখি, তাই তো? ইমেল অ্যাড্রেস এখানে লিখতে হয়। মনে করেন আপনি ইমেল পাঠাবেন একজনকে, তার ইমেল হচ্ছে, এটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস লিখতে হয়। হ্যাঁ, এবার সাবজেক্ট লিখতে হয় কি 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 বিষয়ে তাকে আপনি ইমেল পাঠাচ্ছেন। আপনি লিখলেন যে হচ্ছে সামার, সামনে তো গরম আসছে তাই না, সামার অফার, গরমের একটা অফার দিচ্ছেন আপনি, হচ্ছে সামনে আপনার শপ ওপেন হবে এই হিসাবে গরম, গরমের যে জিনিসপত্র গরমের এই সামারের একটা অফার। এবার আপনি বিস্তারে লিখলেন যে আমি এখানে শোরুম করছি, এই করছি কুষ্টিয়ায়, তো আমি চাচ্ছি আপনারা আমার এখানে আমন্ত্রিত, আপনারা এখানে আসেন, আমরা সামার উপলক্ষে এত% ডিসকাউন্ট দিচ্ছি সকল পণ্যে, তাই তো? তো এই কথাটা তো একই বারবারই, সাবজেক্ট তো একই, সাবজেক্টও এক, এখানে ভিতরে তো কথা সবাকে একই কথা বলবো, খালি ইমেল অ্যাড্রেস আলাদা, তাই না? এক একজনের ইমেল অ্যাড্রেস এক একটা, কিন্তু এই যে কথা লিখবো এটা সব একই কিনা? তাহলে আমরা যদি একটা কাজ করি যে আমরা যখন ক্লিক করব অটোমেটিকলি এই লেখাটা থেকেই যাবে, খালি ইমেল অ্যাড্রেসটা এখানে বসায় সেন্ডে চাপ দিব, ইমেল চলে যাব। তাহলে এই যে ভিতরে যে লিখতে সময় লাগলো এই সময়টা বাঁচলো না, আমাদের সময়টা বেঁচে গেল না? আমরা যখন কম্পোজে ক্লিক করব অটোমেটিক্যালি এই লেখাটা এমনিই চলে আসবে, এর ভিতরে লিখে এমনি চলে আসবে। এই সব সেটিংসগুলো এখন শিখবো, ঠিক আছে?
আচ্ছা একটু পরে আমরা দেখতে পারবো, ব্রিফ করলাম একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা এখন আমরা জিমেইলের ইমেইল কিভাবে পাঠাই এটা তো জানি। ইনবক্স কি চিনি? ইমেইল আসলে কোথায় চেক করতে হয়? ইনবক্সে না? ইনবক্সে। ইনবক্সে এখানে কয় ক্যাটাগরির ইমেইল আছে দেখেন তো? প্রাইমারি, প্রমোশন, সোশিয়াল, আপডেট। প্রমোশন মানে কি? মার্কেটিং জাতীয় ইমেইল, অ্যাড। ওই যে একটু আগে আমি বললাম যে আমি তাকে প্রমোশনাল ইমেইল পাঠাবো, বিজ্ঞাপন জাতীয়, এটাই হচ্ছে প্রমোশনাল। তো একটা ইমেইল যখন আসে, আমাদেরকে কেউ ইমেইল পাঠায়, এই ইমেইলটা প্রথমে আসে আপডেটের মধ্যে। কোথায় আসে? আপডেটের মধ্যে। এরপরে গুগলের যে বট বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ও হচ্ছে ইমেইলটাকে যাচাই বাছাই করে যে এটা কি সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো ইমেইল, নাকি এটা বিজ্ঞাপন জাতীয় কোনো ইমেইল, নাকি এটা এমনি নর্মাল অফিসিয়াল কাজকর্মের কোনো ইমেইল, তাই না? এটা ভাগ করে যেই ভাগে পড়ে সেই ক্যাটাগরিতে ফেলে। এগুলো কি? ক্যাটাগরি। এগুলোকে কি বলা হচ্ছে? ক্যাটাগরি। এই তিনটা হচ্ছে কি? ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরি হচ্ছে। তাহলে এখন আসেন কিছু সেটিংস ফেটিংস শিখি। হ্যাঁ, জিমেইলের। আচ্ছা, জিমেইলের এই যে অপশনসটা দেখা যাচ্ছে এটাকে বলে সেটিংস আইকন। হ্যাঁ, দেখা যাচ্ছে না একটা সেটিংসের মতো আইকন? হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব। করার পরে এখানে সি অল সেটিংসে ক্লিক করব। আচ্ছা, এইগুলো সব এক একটা অপশন, এগুলো এক একটা অপশন। হ্যাঁ, এর মধ্যে আবার অনেকগুলো অপশন আছে। এগুলো তো মেইন অপশন, তাই না? এগুলো মেইন অপশন। এর মধ্যে আবার দেখেন এখানে অপশন আছে অনেকগুলো। যেমন জেনারেলের মধ্যে প্রথমেই অপশন আছে আপনার যে ইমেইলগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে ইমেইলের মধ্যে এত লেখালেখি, এগুলো কোন ভাষায় থাকবে, ইংরেজি না বাংলা? আমার ইংরেজি ভালো লাগে, ইংরেজি দিয়ে রাখছি। আচ্ছা, এরপরে দেখেন আমরা যে এই ইমেইলটাতে আসি, একটা মিনিট, এখানে দেখেন তো কয়টা ইমেইল আছে? একটা, দুইটা, তিনটা করে যদি আমি গুনি তাহলে আমি বুঝতে পারি। আবার এখানেও আমি বুঝতে পারছি যে এখানে প্রথম পেজে কয়টা ইমেইল আছে। না, এখানে টোটাল ইমেইল আছে হচ্ছে আমার কয়টা? 16টা। তো এখানে 16টা ইমেইল আছে আমার। প্রথম পেজে ইমেইল আছে হচ্ছে কতগুলো? 50টা। আমার যদি ইমেইল অনেকগুলো থাকে তাহলে প্রথম পেজে ইমেইল দেখাবে কয়টা? প্রতি পেজে 50টা করে। এখন এইটার পরিমাণ কমানো বাড়ানো যায়, যে আমি প্রতি পেজে চাই 10টা করে ইমেইল দেখাবে, বা প্রতি পেজে 100টা ইমেইল দেখাবে। আচ্ছা, এখানে ইমেইল কম তো, বুঝতে পারছেন না? একটু ভালো করে, এবার তো কাম সারবে। আচ্ছা যাই হোক, আমি এইটুকু বোঝেন, এখানে ইমেইল আসছে না? এটা তো একটা ইমেইল, একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? এইভাবে একটা প্রথম, এর আবার পেজ হয়, প্রথম পেজ, দ্বিতীয় পেজ, এরকম পেজ হয় অনেকগুলো। প্রথম পেজে আপনি কয়টা ইমেইল রাখতে চান? 50টা না 100টা? এখান থেকে এটার সেটিংস করা যায়। আমি চাই যে 50টা বা 100টা ইমেইল আমি প্রথম পেজে দেখতে পারবো। তারপরের পেজে কয়টা থাকবে? 100টা। প্রতি পেজে কয়টা করে ইমেইল থাকবে? একটা, এক কথায়। আচ্ছা, এরপরে আমরা সরাসরি এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এগুলো আমাদের প্রয়োজন নাই, যেগুলো আমার প্রয়োজন শুধুমাত্র সেইগুলো আমরা শিখব। আচ্ছা, গ্রামার, গ্রামার সাজেশন অন। এইটার মানে হলো যখন আমরা একটা ইমেইল লিখি, আচ্ছা এখানে কি হবে? আই অ্যাট রাইস ইয়েস্টারডে, তাই না? আমি গতকাল ভাত খেয়েছি। এখানে কি সেন্টেন্স ঠিক আছে? গ্রামাটিক্যাল ঠিক আছে? গ্রামার ঠিক আছে? ভার্ব লিখে। তাহলে আমার যদি এই গ্রামার সাজেশন অন করা থাকে, আমার এখানে কিন্তু দেখাবে। আচ্ছা যাই হোক,
এগুলো দেখানোর কথা, দেখাচ্ছে না। আচ্ছা, গ্রামাটিক্যালি যেই মিস্টেকসগুলো আছে, এই গ্রামার সাজেশন অন করা থাকলে যেটা হবে, এখানে আপনাকে একটা নিচ দিয়ে একটা লাল রেড আন্ডারলাইন দেখাবে। হ্যাঁ, এখানে শো করতেছে না, রিলোড দিয়ে আমরা একটু পরে আবার দেখবো, টেনশন নেই। আচ্ছা, প্লাস এর পাশাপাশি স্পেলিং, স্পেলিং মানে কি বানান, তাই না? আচ্ছা, যেমন আমি এখানে লিখলাম কি আই থিঙ্ক, টি লিখেছি, টি লিখিনি। আচ্ছা, এটা কি স্পেলিং মিস্টেক। তো আমার যদি এই স্পেলিং সাজেশন অন থাকে, তাহলে আমাকে এখানে কিন্তু এর নিচে একটা লাল কালি দিয়ে দেখাবে যে এখানে স্পেলিংটা ভুল আছে, তাই না? আচ্ছা, আমি একটু দেখি রিলোড দিয়ে। এই যে এখানে কিন্তু এই দেখেন আই থিঙ্ক ধরছে। হ্যাঁ, এই দেখেন আর একটা নীল কালি দিয়ে দিছে, এখানে যে থিঙ্ক হবে সাজেশন দিচ্ছে। আর এখানে এই ভার্ব দিলাম না, বললো না কিছুকে, রাগ করেছে নাকি? এখানেও এরকম নীল কালি বা লাল কালি আপনাকে দেখাবে। হ্যাঁ, এই এখানে পুরাটার নিচে দেখাবে যে এখানে সাবজেক্ট নাই, ভার্ব নাই, আছে কিছু রাইস ইয়েস্টারডে, কি রাইস ইয়েস্টারডে, তাই না? এটা কি গ্রামাটিক্যাল তো সঠিক নেই। তো এখানেও আপনাকে এরকম এই যে দেখাবে, এবং আপনি যদি একটা ক্লিক করেন, কোন বাটন, লেফট বাটন ক্লিক করেন, তাহলে এখানে সাজেশন আসবে যে এটা বানানটা এরকম হতে পারে। হ্যাঁ, এই যে এবার এবার কাজ হয়েছে। এই যে আই রাইস হবে, আই এম রাইস হয় না। হয়, গ্রামাটিক্যাল ঠিক আছে, আই এম রাইস কোনোদিন হয়, হয় না। আচ্ছা, তাহলে আই রাইস হবে, রাইস তো নিজে বলতে পারেন আমি রাইস। হ্যাঁ, তাহলে হতো আই এম রাইস। আচ্ছা, এখন এই দেখেন এখানে সাজেশন চলে আসছে। এটা হচ্ছে এই গ্রামার সাজেশন অন আর স্পেলিং সাজেশন অন থাকবে। সাজেশন করব, এই সাজেশনটা পরে আমি ওখানে আপনি জাস্ট নিয়ে নেবেন, এই যে নিবেন, এই যে ক্লিক করবেন, হয়ে গেল, এই যে ঠিক হয়ে গেল। ঠিক আছে। অটো কারেক্টের কাজ হচ্ছে এই পুরাটা যে সমস্যা আছে, ওই যে এরকম আমি ক্লিক করলাম আর কারেক্ট হয়ে গেল, এটাই হচ্ছে অটো কারেক্ট। হ্যাঁ, অটো কারেক্ট অন করেন। এরপর আমরা সরাসরি এই অপশনসগুলোর আমাদের কখনোই কোনো কালে কোনো জন্মেও কাজে লাগবে না। আমরা সরাসরি যেটাই চলে আসছি, আমরা যদি একটা ইমেল লিখতে হয় তাহলে কি করি, কম্পোজে ক্লিক করি। হ্যাঁ, কম্পোজে ক্লিক করি। এখানে দেখেন অনেকগুলো শর্টকাট দিয়ে আছে, কি জিমেইলের অনেকগুলো শর্টকাট দেওয়া আছে। আমরা কি জানি, এখানে একটা ইমেল যদি আমাকে লিখতে হয়, আমি এই কম্পোজে ক্লিক করব। এখন আমার এই মাউস নিয়ে যে এখানে ক্লিক করা অনেক সময়ের ব্যাপার। আমি যদি কন্ট্রোল সি চাপি, তাহলে কিন্তু নতুন ইমেল আমি লিখতে পারবো। এই ক্লিক করার যে কাজ, এটা শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল সি অথবা কন্ট্রোল এন, নিউ, কন্ট্রোল এন, ও নিউ ট্যাব হয়ে যাচ্ছে, কন্ট্রোল সি হবে। তো এই যে শর্টকাট কিবোর্ড, আমি কমান্ড জানি কিন্তু এখন কাজ করবে না, কেন? কিবোর্ড শর্টকাট অফ করা আছে, আমি দিলেও কাজ করবে না। তো এইটা যদি আমি শর্টকাট ব্যবহার করতে চাই, তাহলে কিবোর্ড শর্টকাট প্রথমে অন করে নিয়ে এই নিচে এসে অবশ্যই সেভ দিতে হবে, খালি অন করলে আবার হবে না, সেভ না দিলে কিন্তু লাভ নাই। আচ্ছা, এবার আমার যদি আমি কন্ট্রোল সি দিই,
কাজ করে নাকি? ও আচ্ছা আচ্ছা। Compose. Previously active focus is main latest chat. Keyboard shortcut. ও শুধু সি, সরি। হ্যাঁ শুধু সি, কন্ট্রোল দেওয়া লাগবে, শুধু সি। আচ্ছা, মনে করেন যে আমার একটা ইমেল হচ্ছে ইয়ে করতে হবে, এখানে একটা ইমেল লিখতেছে, আমি এই কম্পোজে ক্লিক করা লাগবে না, শুধু সি দিলে হবে। হ্যাঁ, আবার শুধু এন দিলেও নতুন একটা ইমেল ইয়ে হওয়ার কথা। এন, আচ্ছা এন না, এন কমান্ডটা নাই, সি, খালি সি দিলে হবে, কন্ট্রোল সি না, খালি সি দিলে এখানে হবে। তো এরকম কিছু শর্টকাট কমান্ড আছে, এগুলো কোথায় পাবেন? জিমেইলের মধ্যে পাবেন না, জিমেইলের মধ্যে পাওয়া যাবে না। আপনি গুগলে যে সার্চ দিবেন যে আমি জিমেইলের শর্টকাট কমান্ড যেগুলো সেগুলো শিখতে চাই, এই যে বিভিন্ন সাইট আছে তারা এই যে বলে দিবে যে এই যে শর্টকাট কিগুলো সব, এই যে বিভিন্ন সাইট আছে এদের এখানে আছে। এই যে কম্পোজ করার জন্য কি করতে হবে? শুধু সি চাপতে হবে। আপনি ইমেল পাঠাবেন, কন্ট্রোল ইন্টার। হ্যাঁ, মনে করেন আপনি ইমেল এখানে কাউকে পাঠাবেন, আপনি এখানে লিখলেন যে তার ঠিকানাটা লিখে দিলেন, মনে করেন এটা পাঠাবেন, ওই যে কন্ট্রোল চেপে ধরে ইন্টার, ইমেল চলে গেল, কন্ট্রোল চেপে ধরে ইন্টার মারলেই সেন্ড হয়ে গেল। হ্যাঁ, তো এই হচ্ছে এই যে শর্টকাট কমান্ডগুলো, এই যে দেখে নেবেন এখান থেকে। এই যে রিপ্লাইয়ের জন্য আর সাপ্লাই হবে, শুধু আর সাপ্লাই। কেউ একটা ইমেল পাঠাইছে, এটাতে রিপ্লাই দিবেন। রিপ্লাই দেওয়ার জন্য কি করতে হয়? এই এখানে ক্লিক করলে রিপ্লাই হয়, দরকার নেই, আপনি এমনি আর সাপেন, এমনি আর সাপ্লাই, রিপ্লাই, রিপ্লাই আসবে। রিপ্লাই আর, কিবোর্ড শর্টকাট রিপ্লাই অল, শিফট আর, এই শিফট চেপে আর চাপেন, এরকম আর কি। এই কিবোর্ড শর্টকাটগুলো দেখে নেবেন, দেখে নিলে হয়ে যাবে, ঠিক আছে। আহামরি কোনো বিশাল কিছু না, কিবোর্ড শর্টকাট দু একটা জানলেই চলবে, ওইগুলো সারা জীবনে অত লাগে না। ওই কম্পোজের জন্য আর সেন্ডের জন্য এই দুইটা জানলেই এনাফ। মানে ও আমার একটা ইমেল পাঠালো, আমি ওকে মানে কিছু উত্তর দেওয়ার জন্য রিপ্লাই ক্লিক করবেন, রিপ্লাইয়ের জন্য আর চাপবেন। রিপ্লাই দুই রকম, রিপ্লাই একটা হচ্ছে রিপ্লাই অল। হ্যাঁ, আচ্ছা ওখানে আবার এই যে এখানে দেখেন রিপ্লাই একটা আছে, আর একটা হচ্ছে রিপ্লাই অল আছে। হ্যাঁ, ভিতরে এটা হচ্ছে খালি রিপ্লাই। আর ইমেল যদি 4-5 বার আপনাকে ইমেল পাঠায়, কিছু লিখে দিতে হবে না, ওইটা আবার চলে যাবে। আপনার রিপ্লাই মানে কি? বাংলা কি রিপ্লাই? মানে প্রতি উত্তর।
তো প্রতি উত্তর দেওয়ার জন্যই তো আপনি রিপ্লাই দিবেন, যে ওকে কিছু পাঠাইতে চান আপনি, জি। সেই জন্যই তো লিখবেন, তাই আচ্ছা না? ওখানে ও আচ্ছা আবার option এবারে এই চলে যে আসে। আপনি এখানে লেখার অপশন পাবেন। জি। আচ্ছা, তাহলে কিবোর্ড শর্টকাট সম্পর্কে বুঝলাম যে কিবোর্ড শর্টকাট যদি জানিও সেটা ব্যবহার করতে পারবো না যদি না এখানে কি থাকে, অফ করা থাকে, তাই না? অন করে নিতে হবে। আচ্ছা, এবার একটু নিচে যদি আসি, আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে সিগনেচার। এই যে একটু আগে যখন এই ক্লাস শুরু করি, শুরুর আগে বললাম না যে ওই যে বারবার লিখতে হবে, সেই জিনিসটা যদি আমার বারবার লেখা না লাগে, সেই জিনিসটা এখন আমরা দেখবো। এই জিনিসটাকে বলা হচ্ছে সিগনেচার। আচ্ছা, সিগনেচারে আসার পরে আমরা যেটা করব, ক্রিয়েট নিউ লেখা আছে না, ক্রিয়েট নিউ এ ক্লিক করব। এখন প্রথমে বলতেছে একটা সিগনেচার নেম দিতে। এইটা কোনো আহামরি ইম্পর্টেন্ট কোনো কিছু না, আপনার যদি মন চায় 1 2 3 4 সেটাও দিতে পারেন, 1 2 3 4 বা ABCD বা আপনার যে কোনো নাম যা ইচ্ছা আপনি এখানে দিলেন, এটা কোনো ফ্যাক্টর না। প্রথমে কি করতে হবে, একটা সিগনেচারের এখানে একটা নাম দিতে হবে, ভালো কথা। এখন এখানে এই নামে একটা সিগনেচার তৈরি হলো। এখানে আপনি মনে করেন এর ভিতর লিখলেন যে একটু পরে বুঝতে পারবেন। হলো লিখলাম যে আমি এই লেখাটা আমি এখানে লিখলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি চাই যে কেউ আমাকে ইমেইল পাঠাইলে আমি যখন রিপ্লাই দিব এই লেখাটা অটোমেটিক ওখানে উঠে যাবে, তাহলে আমাকে কি করতে হবে, যে রিপ্লাই আমি যদি ব্যবহার করতে চাই, এইটা আমাকে, কারণ এইটার আন্ডারে এইটার আন্ডারে কি আছে, এই লেখাটা। আর আমি যদি চাই নতুন একটা ফর নিউ ইমেইল ইউজ লেখা আছে, ফর নিউ মানে নতুনের জন্য, নতুন একটা ইমেইল আমি যখন লিখবো তখনও এই লেখাটা উঠে আসবে। আমি যদি এটা চাই তাহলে আমি কি করব, এটাকে সিলেক্ট করে দিলাম। যে যাই করি না কেন, সেট না দিলে থাকবে, সেটা কাজ করবে, করবে না। আচ্ছা, এবার আমি যদি একটা কম্পোজে ক্লিক করি, অটোমেটিক্যালি লেখা চলে আসে, হ্যাঁ। তাহলে আমি যে এখানে একটা দোকান দিছি, আপনারা দোকানে আমন্ত্রিত, এই লেখা কি বারবার লেখার দরকার আছে? আছে? দরকার নাই। খালি এখানে কার কাছে ইমেল যাবে দিবেন আর সেন্ড মারবেন, তাই না? এই হচ্ছে বিষয়। তাহলে সিগনেচারের কাজটা কি বোঝা গেল, ক্লিয়ার হওয়া গেল? সিগনেচারটা কোন জায়গায় কোন সিগনেচারটা আমরা এখন যেই অপশনটা দেখছি, বলেন তো কি অপশন দেখতেছি? জেনারেল জেনারেলের মধ্যে দেখছি আমরা এখানে যা কিছু অপশন দেখছি আপাতত সবগুলো কোথায় পাবো, জেনারেলের মধ্যে গেলে পাবো আমরা। ঠিক আছে, তাহলে আমরা সিগনেচারে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হইলাম, তাই না? আচ্ছা, এবার লাস্ট, হ্যাঁ সেটিংসে গিয়ে জেনারেল। আচ্ছা, এবার আমরা লাস্টের যে অপশনসটা আছে এটা একটু দেখবো। এটা হচ্ছে ভ্যাকেশন রেসপন্ডার। এখন মনে করেন যে আপনার এই একটা জায়গায় আপনি চাকরি করেন সরকারি অফিসে, আপনি এখন ছুটির জন্য দরখাস্ত দিবেন, তো আপনার এক ধাপ উপরের যে অফিসার তাকে দিবেন, তার উপরের অফিসারও আপনাকে কোনো কারণে বলতে পারে যে আমি আমার পরে যে অফিসার তাকে খুঁজে পাচ্ছি না, তাই আমি সরাসরি তোমাকে ফোন দিলাম, যে তোমার অফিসারকেও খুঁজে পাচ্ছি না, কিন্তু তুমি ওখানে একটা কাজ করছো, এই কাজটা আমি পরিদর্শন করতে যেতে চাই, তাই তো? তো আপনি ছুটির জন্য কিন্তু বলবেন আপনার উপরের যে অফিসার, তার উপরের ধাপে কি আপনি অ্যাপ্লিকেশন দিবেন, দেওয়ার দরকার আছে? দরকার নাই। এখন মনে করেন আপনার যে বস, তার যে বস, সে আপনাকে তার সাথে আপনার কমিউনিকেশন হয় ফোনে না, ইমেইলে। এখন সে কোনো কারণে আপনাকে ইমেইল করলো, করার পরে আপনি কোনো ইমেইলের উত্তর দিলেন না, তাহলে বিষয়টা হয়ে যাবে খারাপ না? সে আপনাকে খুঁজছে। এখন আপনি মনে করেন কোনো কারণে আপনিও হসপিটালে ভর্তি, আপনার যে বস সেও কোনো কারণে কোথাও ব্যস্ত আছে বা কোথাও ঘুরতে গেছে। এখন আপনাকে ইমেইল করলে, আপনি যদি ইন্টারনেটের বাইরে থাকেনও, অটোমেটিকলি কেউ আপনাকে যখন এই জিমেইলে ইমেইল করবে, তখন তাকে একটা ইমেইল এখান থেকে অটোমেটিক রিপ্লাই চলে যাবে।
অটো রিপ্লাই বলে এটাকে। এটাকে কি বলে? অটো রিপ্লাই। আচ্ছা, এইটা কখন ব্যবহার করা হয়? মনে করেন আমার বায়ারের সাথে আমার একটা কাজ চলতেছে, বায়ারের সাথে আমি জিমেইলে কথাবার্তা বলি, হ্যাঁ? তো এখন মনে করেন যে কোনো কারণে আমি হঠাৎ করে ঘুরতে চলে যাচ্ছি ওই কক্সবাজার। তো এখন কথা হচ্ছে যে আমাকে হঠাৎ করে আমার বন্ধু বান্ধব বললো এখন বাইরের দেশে যখন রাত এই সকাল, তখন আমার দেশে রাত, আর আমি এখন সকাল ভোর 6টার সময় যাবো বাসে করে কক্সবাজার। তাহলে আমি এখানে একটা ভ্যাকেশন রেসপন্ডার অন করে দিয়ে আমি চলে যেতে পারি। তাহলে বায়ার আমাকে ইমেইল করলে আমি এখানে লিখে দিয়ে চলে গেলাম, যেই ইমেইল করুক আমাকে যে আমি একটা সাডেন ট্যুরে আসি, আমি খুব দ্রুত ফিরে এসে আপনার সাথে যোগাযোগ করব। তাহলে এরপরে আমাকে যেই ইমেইল পাঠাবে তার কাছে এই লেখাটা চলে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্যাপার। মানে আপনি উপস্থিত নাই কিন্তু ও ইমেল পাঠাইছে, এখন থেকে অটো রিপ্লাই অটো রিপ্লাই পেয়ে যাবে। এখন আসেন এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা শিখেন। তাহলে আমার ভ্যাকেশন রেসপন্ডার অন করে দিতে। হ্যাঁ, ভ্যাকেশন রেসপন্ডার কি করে করে সেটা দেখেন। ভ্যাকেশন রেসপন্ডারে এখানে আসবেন, আসার পরে রেসপন্ডার অন এটাতে আগে ক্লিক করতে হবে। এখন কথা হচ্ছে আপনি কবে থেকে কবে এটা ইয়ে করতেছেন, হ্যাঁ? এটা তো ফার্স্ট ডে লেখা আছে যে আজকের থেকে কয় তারিখ পর্যন্ত আপনি করতে চান, এই তারিখটা এখানে সিলেক্ট করে দেবেন। ধরলাম 31 তারিখ পর্যন্ত। সাবজেক্টে আপনি লিখে দিলেন যে কেউ মেইল করলে তার ইমেইলের তো একটা সাবজেক্ট হয়। এবার আপনি লিখে দিলেন যে আমি একটু ট্যুরে আছি, আমি দ্রুত ফিরে তোমার ইমেইলে উত্তর দিই। এই দিয়ে এবার কি সেভ চেঞ্জ করতে হবে। সেভ না দিলে থাকবে? থাকবে না। আচ্ছা, তাহলে সেটিংসের মধ্যে যে বিষয়গুলো এগুলো আমরা দেখলাম। যাই লিখতে হবে না, যা যা এখানে পরিবর্তন করবেন সেভ করতে হবে। আচ্ছা, এখন আসেন আমাদের এই জিমেইলে দেখেন গুগল কত ইমেইল পাঠাইছে, এগুলো আমাদের দরকার আছে? জিমেইল ভর্তি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এইসব তো দরকার নাই। এখন এইটা ডিলিট করতে করতে আমার এখন ইম্পর্টেন্ট ইমেইল এর মধ্যে আছে, সেটাও ডিলিট হয়ে যেতে পারে, ভুলে হতে পারে না? তাহলে এখানে ইনবক্স কয়টা আছে? একটা আছে না? আমি আরেকটা ইনবক্স বানায় নিব, নিয়ে আমার ইম্পর্টেন্ট ইমেল সেইগুলোতে আসবে, ওইগুলো ওই ইনবক্সে রাখবো। কোনো কারণে যদি এই ইনবক্সের থেকে কোনো ইমেল ডিলিট করতে যায়, আমার যেন ইম্পর্টেন্ট ইমেল ডিলিট হয়ে না যায়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন ইনবক্স কি করে তৈরি করে। এই সেটিংসে যাব, আবার এতক্ষণ জেনারেলের অপশন দেখলাম না? আচ্ছা, এখন দেখবো লেভেলসের কাজ কি। লেভেল, এই পরের অপশনের নাম কি? লেভেল। আচ্ছা, ক্রিয়েট নিউ লেভেল, এই যে নিচের দিকে আসতে হবে, এখানে কিন্তু নাই, মাউস ঘুরায় নিচে ক্রিয়েট নিউ লেভেল আসতে হবে। এখন আসতে হবে যে নতুন ইনবক্সের নাম কি দিতে চাই। মনে করেন যে কথার কথা নিউ ইনবক্স। নতুন ইনবক্সের নতুন ইনবক্সের নাম হচ্ছে নিউ ইনবক্স। ঠিক আছে? সরাই দেন। হ্যাঁ, আচ্ছা, দিয়ে এবার কি করব? ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে কি এই যে এখানে একটা নিউ ইনবক্স তৈরি হয়ে গেল? হয়ে গেছে না? এখন আসেন আমার এই ইনবক্সে, মনে করেন এই ইমেইলটা আমার খুব ইম্পর্টেন্ট, কথার কথা। আমি এই ইমেইলে যাই, এখানে মুভ লেখা আছে না? মুভ, মুভ ক্লিক করে এই যে নিউ ইনবক্স এখানে দিয়ে দিলাম। তাহলে এই দেখেন এই ইমেইলটা ওখানে আর নাই, কোথায় আছে? নিউ ইনবক্সে চলে এসেছে। বুঝতে পারছেন? এই হচ্ছে কাজ। এইটা রেকর্ডেড ভিডিও, বাসায় দেখে নেবেন আর একবার। আচ্ছা, হ্যাঁ, এবার আসেন প্রথমে আমরা এই ইমেইলে যাওয়ার পরে জিজ্ঞেস করছিলাম কি কি আছে ইমেইলের ইনবক্সের মধ্যে। জিজ্ঞেস করছিলাম না যে এখানে কি আছে? প্রাইমারি আছে, প্রমোশন আছে, সোশিয়াল আছে, আপডেট আছে। এটা জিজ্ঞেস করছিলাম। আপনি যখন জিমেইল খুলবেন এই আপডেট থাকবে না, তিনটা জিনিস থাকবে, প্রাইমারি, প্রমোশন, সোশিয়াল। এই আপডেটটা থাকে না। এই আপডেটটাকে আমার কি করতে হবে? এই যে জেনারেল অপশন দেখলাম, লেভেল অপশন দেখলাম, ইনবক্স একটা অপশন আছে, এই ইনবক্স অপশনে এসে এই যে আপডেট এটা দেওয়া থাকে না, এটা কি করতে হবে? দিয়ে নিতে হবে। আর একটা অপশন আছে কি? ফোরাম, এইটাও আমি দিয়ে দিলাম। তাহলে কয়টা অপশন? সবগুলো দিয়ে দিলাম। দিয়ে দিয়ে এবার কি করব? সেভ সেভ। আচ্ছা, সেভ দিয়ে দিলে এখন কয়টা হলো? 1 2 3 4 5টা হয়ে গেল, তাই না? হ্যাঁ, আচ্ছা, এবারে পরের অপশন হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট। এই যে আমরা জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই না? হ্যাঁ, গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই আমরা।
জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করা আর গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করা একই কথা, তাই না? এখন যদি আমাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, তাহলে আমরা কোথায় আসবো? এই সেটিংস থেকে কোথায় আসবো? অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্টে আসবো, তাই না? আসার পরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। আচ্ছা, করার পরে এখন যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা এই জায়গায় দিব, দেওয়ার পর নেক্সট করার পরে বলবে নতুন কি পাসওয়ার্ড দিতে চান, সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, রিকভারি অপশন, এইটা ইম্পর্টেন্ট, এইটা আপনাদের দেখতে হবে। চেঞ্জ রিকভারি অপশন। রিকভারি অপশন জিনিসটা কি? কথা হচ্ছে আমি একটা জিমেইল আজকে খুললাম, খোলার পরে কোনো কারণে জিমেইলের পাসওয়ার্ড গেছি ভুলে, তাহলে এখন জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছি, তাহলে আমার কি ওইটা রিকভার করতে হবে না? পুনরায় কভার করা লাগবে না, ঠিকঠাক করতে হবে, তাই না? তাহলে আমরা রিকভারির মধ্যে যদি আসি, আমরা এখানে দেখেন প্রথমে লেখা আছে হাউ ইউ সাইন ইন টু গুগল। এর মধ্যে দেখেন রিকভারি ফোন নাম্বার দিয়ে আছে একটা, হ্যাঁ, একটা রিকভারি ইমেল দিয়ে আছে, তাই না? এই জায়গাতে আপনাকে যেটা করতে হবে, এখানে রিকভারি একটা ফোন নাম্বার দিয়ে রাখতে হবে, ইমেল দিয়ে রাখতে হবে। এর মানে হচ্ছে কোনো কারণে যদি পাসওয়ার্ড ভুলে যান, আপনি এই নাম্বারে একটা কোড আসবে আপনার, অথবা এই ইমেইলে একটা কোড আসবে, ওই কোডটা এখানে এনে দেওয়ার পরে গুগল আপনাকে নতুন একটা পাসওয়ার্ড সেট করতে দিবে, তাই তো? তাহলে এখানে রিকভারি অপশন, রিকভারি ফোন নাম্বার মনে করেন এটা আপনি দিচ্ছেন, কোনো কারণে এই সিমটা চুরি হয়ে গেছে, তাহলে আপনি এখন এই নাম্বারটা পরিবর্তন করে অন্য নাম্বার দিতে চান, তাহলে কি করবেন? এখানেই আসবেন, এসে এখানে ক্লিক করবেন, করার পরে আপনার জিমেইলের পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে নতুন যে নাম্বারটা ওই নাম্বারটা বসায় দিবেন, হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই রিকভারি অপশনটা বোঝা গেল? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু লাগে না? এটা কিন্তু লাগে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস। দারাজের ওয়েবসাইটের ঠিকানা জানা আছে? দারাজ চিনি আমরা, দারাজ কি নাম শুনছি? দারাজ হচ্ছে, হ্যাঁ, প্রোডাক্ট বিক্রি করে। আচ্ছা, দারাজ হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, যারা প্রোডাক্ট বিক্রি করে তারা সবাই ই কমার্স ওয়েবসাইট। যদি একটা প্রোডাক্টও বিক্রি করে ই কমার্স, আর যদি অনেক প্রোডাক্ট বিক্রি করে তাও ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, এই দারাজ করে কি জানেন? আমাদের ইমেইলে আলতু ফালতু ইমেইল পাঠায়, ইমেইলের ইনবক্স কি করে ভরে ফেলে। আচ্ছা, দারাজের ইমেইলের অ্যাড্রেস হচ্ছে কি আমি বলে দিই আপনাদেরকে। support@daraz.com.bd। এখন মনে করেন গুগলও আমাদেরকে অনেক মেইল দেয়, তারপরে ইউটিউব থেকে অনেক ইমেইল দেয় না, দিয়ে ভরে ফেলে না ইনবক্স। আচ্ছা, মনে করেন ইউটিউবের এই যে ইমেইল থেকে যে পাঠাই, মনে করেন ইনবক্স ভরে ফেলে। এখন আমি চাচ্ছি ইউটিউব থেকে কোনো ইমেইল যেন আমার ইনবক্সে আসলেই ডিলিট হয়ে যায় সাথে সাথে অটোমেটিক, আমার ডিলিট করা লাগবে না, বা না আসে বা আসলেই অটোমেটিক ডিলিট হয়ে যায়। তাহলে আমি কি করব? কোন ইমেইল থেকে আমাকে ইমেইল করে ইউটিউব ইমেইল করে এই ইমেইল থেকে, কোনটা? এই যে ইমেইল থেকে, হ্যাঁ, দেখা যাচ্ছে। এটাকে আমি কপি করলাম, কপি করার পরে আমরা কোন অপশনে আছি? ফিল্টার এন্ড ব্লক, তাই না? এখন আচ্ছা, ক্রিয়েট এ নিউ ফিল্টারে ক্লিক করব। কোথায়? ক্রিয়েট এ নিউ ফিল্টার। এখানে আমি ওই অ্যাড্রেস যেখান থেকে ইউটিউব বারবার ডিস্টার্ব করছে, এই ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করব। এবার এখানে আমি দিয়ে দেব ডিলেট ইট, অর্থাৎ ওখান থেকে ইমেল যখনই আসবে কি হবে? অটোমেটিক্যালি ডিলেট হবে। ডিলেট ইট দিয়ে ক্রিয়েট ফিল্টারে মাইরে দিব। এই দেখেন এখানে ফিল্টার তৈরি হয়ে গেল, অর্থাৎ এই ইমেল থেকে কিছু আসলে কি হবে? কাজ কি হবে? অটোমেটিক ডিলেট করে ফেলবে। ঠিক আছে? এখন মনে করেন যে ইউটিউব করে কি, একবার এই ইমেল থেকে পাঠায়, আরেকবার আরেক ইমেল থেকে পাঠায়। এখন
এরা যেই ইমেল থেকেই পাঠাক লাস্টে এইটুকু মিল থাকবে youtube.com, এইটুকু কি থাকবে, মিল থাকবে। এবার আমি বললাম আগে পরে যাই থাকুক না কেন, যখনই তুমি দেখবা youtube.com লেখা তখনই ওখান থেকে ইমেল আসলে ডিলিট করে দিবা, আবার ক্রিয়েট ফিল্টার, ডিলিট ইট। এবার যদি ইউটিউবের আগে পরে এরকমও থাকে আর যেরকমই থাকুক, লাস্টে খালি youtube.com লেখা থাকলেই হয়েছে, সেই ইমেইলই ডিলিট করে ফেলবে। বোঝা গেল? ক্লিয়ার? ফরওয়ার্ডিং পপ অ্যান্ড আইম্যাপ, এখানে একটা কাজ আছে। এখন আমরা যে কোর্স করতেছি বা যা কিছু শিখতেছি, এটা কি ডিজিটাল মার্কেটিং কোর্স না? হ্যাঁ, আচ্ছা আমরা কি হব, মূলত ডিজিটাল মার্কেটার হব। ডিজিটাল মার্কেটিং এর কাজ হচ্ছে কি, এই ফেসবুক মার্কেটিং করা, ওয়েবসাইট র্যাঙ্ক করা, এইগুলো হচ্ছে কাজ। এখন একজন ডিজিটাল মার্কেটারের কি একটা ইমেল দিয়ে হয়? ইমেল তো অনেক থাকে, কাজের ক্ষেত্রে অনেক ইমেল থাকে না? এখন মনে করেন আমার ইমেল আছে 4-5টা। এখন আমি ওই যখনই কাজে বসবো প্রথমে কম্পিউটারটা অন করে আগে ইমেল চেক করব, কেউ আমাকে ইমেল করছে কিনা প্রয়োজনীয়। এখন কথার কথা আমার ইমেল 10টা ইমেল লগ ইন করতে তো 1 ঘন্টা লেগে যাবে, বিপদ না? তা আমি যদি সবগুলো ইমেইলকে একটা মূল ইমেইল বানাই, একটাকে মূল ইমেইল, কথার কথা এটা হচ্ছে আমার একটা ইমেইল, আর বাকি ইমেইলগুলোকে এর সাথে কানেক্ট করে রাখলাম, এই সবগুলোকে এর সাথে কানেক্ট করে রাখলাম। অর্থাৎ আমাকে কেউ যখন ইমেইল পাঠাবে এই ইমেইলে, এই ইমেইল তো এটা থাকবেই, ওই ইমেইলের একটা কপি এই ইমেইলে চলে আসবে অটোমেটিক। এই ইমেইল তো ওই ইমেইল থাকবে, এই ইমেইলের একটা কপি এই ইমেইলে চলে আসবে। এগুলো হচ্ছে ফরওয়ার্ড। যেমন আমার মোবাইলে কল ফরওয়ার্ড করে দিলে, কেউ কল করলে ওই কল কি আরেক নম্বরে চলে যায় না? ফরওয়ার্ড করা যায় তো, হ্যাঁ? ইমেইলও ফরওয়ার্ড করা যায়। ঠিক আছে, এই জিনিস এখন আমরা শিখব। এখন হচ্ছে আমরা আর একটা ইমেইল নিই। আমরা চাচ্ছি এই ইমেইলের নামটা আমাকে বুঝতে হবে, এটা হচ্ছে কি আবুজর, তাই না? BDMR আবুজর, তাই না? আচ্ছা, আর এই ইমেইলটা হচ্ছে কি mdkhalidzubair@gmail.com। আমি চাচ্ছি এই মিস্টার আবুজরে, MR আবুজরে কেউ ইমেইল করলে এটার একটা কপি অটোমেটিক্যালি এখানে চলে আসে, যেন এটাই চলে আসে। তাহলে কোনটাই আসে? এইটাই। তাহলে এইটার ইমেইলটা নিতে হবে আমাকে। নিলাম, নেওয়ার পরে আমাকে চলে যেতে হবে হচ্ছে এই BDMD আবুজরের কোথায়, ফরওয়ার্ড অ্যান্ড পপে। এখানে যে অ্যাড ফরওয়ার্ডিং অ্যাড্রেসে যে এই ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে, যে এই ইমেইলে যেন একটা কপি চলে যায়। হ্যাঁ, এই ইমেইলে কপি চলে যায়। নেক্সটে ক্লিক করতে হবে। কাম তো করে থুইছে কোন ফোনে? আমার ফোনে না, আমার ফোনে আমার নাম্বার দিও বাবু, আমার ফোনের থেকে খুলিছে, ভেরিফিকেশন দিয়ে রাখিস, আবার সেকেন্ড স্টেপ একা একাই করে, কাজকর্ম নাই তো, এটাই করে সারাদিন। আচ্ছা যাই হোক, এরপরে কি আসবে? প্রসিড লেখা আসবে। ওইটা আপনাদের আসবে না, সেকেন্ড স্টেপ দিয়ে আছে তাই, যদি আপনাদের না দেওয়া থাকে আসবে না। এরপরে কি করতে হবে? প্রসিডে ক্লিক করতে হবে। করলেন, এবার দেখেন এখানে বলছে যে কি ভেরিফাই করো। তুমি যে ইমেইলে চাচ্ছ যেখান থেকে একটা কপি এই ইমেইলে চলে যাবে, ওই ইমেইলে আমরা একটা ইমেইল পাঠাইছি, তুমি ক্লিক করে ভেরিফাই করো। আচ্ছা, তাহলে আমাকে করতে হবে কি, এই ইমেইলে আসলাম, আসার পরে এই যে ইমেইল চলে আসছে, আমাকে করতে হবে কি, এই লিঙ্কটাতে ক্লিক করে ভেরিফাই করতে বলেছে, তাই না? এই লিঙ্কে আমি এটা ক্লিক করব, করার পরে কনফার্ম করব। কি করব? কনফার্ম করে দিলাম। এবার এই ইমেইলটাই রিলোড করি, মানে পুনরায় আবার সেটিংসে যাই বা রিফ্রেশ করে নিই, এক কথায় যেটা আমরা বলি না কেন। এবার দেখেন এখানে অপশন চলে আসে, এই যে ফরওয়ার্ড এ কপি অফ ইনকামিং জিমেইল। এখানে ইমেইল আসলো না কে?
কেমন কথা? আরে না, ওটা আলাদা, নতুন মেইলের সাথে কোনো কিছু না। আচ্ছা, এখানে কি আলাদা করে লিখে দিতে হবে? আচ্ছা লিখে দিই, এতদিন অটোমেটিকই হতো। আচ্ছা, এখানে আমি আলাদা করে আবার লিখে দিতে হবে ওই ইমেলটা, যে ইমেলে আমরা চাচ্ছি ফরওয়ার্ড করতে। ওখানে ভেরিফাই করলাম, এবার এই এরকম থাকবে। এখান থেকে আমাকে কি করতে হবে, এই ফরওয়ার্ডে ডিসেবল, তো মানে ডিসেবল করা, আমার তো ডিসেবল না, আমার দরকার। এটা দিয়ে এখানে যা থাকবে, কিপ জিমেইল কপি ইন দি ইনবক্স, মানে আমার ইনবক্সে ইমেল আসলে এক কপি রেখে দিবা, রেখে আর এক কপি পাঠিয়ে দিবা, ঠিক আছে? এবার সেভ চেঞ্জে করে দিলে কি হবে, ফরওয়ার্ড হয়ে যাবে। সেভ চেঞ্জ করে দিলে সেভ হয়ে যাবে। এই যে লিখাও চলে আসবে, ইউ আর ফরওয়ার্ডিং ইউর ইমেল টু এই ইমেল, লেখা চলে আসবে। আচ্ছা, এর পরের অপশনসটা আমরা একটু দেখি। অ্যাড-অনস এখানে দরকার নাই, চ্যাট অ্যান্ড মিট। এখন আসেন, খুব সুন্দর একটা মজার অপশন আমরা দেখব। এখন আমরা তো জানি হোয়াটসঅ্যাপে চ্যাট করা যায়, তাই না? মানুষের চ্যাট করার জন্য সাথে সাথে মেসেজ আদান প্রদান করা যায়, মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারের সাথে সাথে মেসেজ আদান প্রদান করা যায়, চ্যাট করা যায়। জিমেইলেও আবার চ্যাট করা যায়। বহু আগে একটা অপশন ছিল গুগল চ্যাট, অনেক আগে, 2006 সাল থেকে 12 সাল পর্যন্ত। হ্যাঁ, এখানেও আবার চ্যাট করা যায়। মনে করেন আপনি একজনকে ইমেইল পাঠালেন, সে আপনাকে ইমেইল পাঠালো, আপনি তাকে রিপ্লাই দিতে হলে কি করতে হবে, আর চাপতে হবে, তাই না? হ্যাঁ, রিপ্লাই যেতে হবে। তো এ তো অনেক প্রসেস। এখন এই প্রসেসে যদি আমরা শর্ট করতে চাই, এক কায়দা আছে, শর্ট করে ফেলতে পারি। সেটা কি করতে হবে, সেটিংসে আসতে হবে, চ্যাট অ্যান্ড মিটে আসতে হবে, এখানে এই গুগল চ্যাটটা অন করে দিতে হবে, এইটা শো করে দিতে হবে, হাইডের থেকে শো করে দিয়ে সেভে ক্লিক করতে হবে। তাহলে এখন দেখেন, এই যে এই সাইডে এই অপশনগুলো এতক্ষণ ছিল না, এই সাইডে এই অপশনগুলো কিন্তু এতক্ষণ ছিল না, এবার সব অপশন চলে আসছে। এবার চ্যাট, এবার নিউ চ্যাট, এবার চ্যাট করতে চান যে ইমেইলের সাথে, সেই ইমেইলটা আপনি এখানে লিখে দেন, মনে করেন এই ইমেইলের সাথে। হ্যাঁ, এবার স্টার্ট চ্যাট। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি দেখেন ইমেইল পাঠাবেন, কি হাই লিখলেন, ইন্টার মারলেন, ইমেল চলে গেল। শুধু না ইমেল পাঠানো, আবার সে আপনাকে লিখলো, আপনার কাছে ইমেল চলে আসলো। কেমন, চ্যাট করার মতন না মেসেঞ্জারে? এটা হচ্ছে সুবিধা। আজকের ক্লাস এই পর্যন্তই। জিমেইল নিয়ে আর কোনো মেনু নাই, আর কোনো অপশনস নাই দেখার মতো আমাদের। আজকে ছিল বেসিক্সের ক্লাস, এই পর্যন্ত শেষ। এর পরের দিন আমরা মূল ক্লাস ফেসবুক মার্কেটিং নিয়ে শুরু করব। হ্যাঁ, আজকে এইটুকুই, কারণ ক্লাস নিতে পারবো, আপনাদেরও তো শিক্ষা দিতে সময় দিতে হবে। আমি সব একদিনে শেষ করে দিলাম, আমার কোর্স শেষ হবে, আপনারা তো শিখতে পারবেন না। পারবেন না। আজকে